হয়েছেন। আমরা মূলত আজকে একটা লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আপনারা জানেন যে মৃত কাদের হত্যা মামলার লোমহর্ষক ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মূল অভিযুক্ত পিতামাতা এবং ভাইকে আমরা এই মুহূর্তে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বিশেষত গত 25/6/2026 তারিখ সকাল 9 ঘটিকার সময় মোবাইল ডিউটিতে থাকা এসআই সাজ্জাদ হোসেন ট্রিপলের সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানাধীন হিসাখাল পদুয়ার পার মেরকোট গাবি কাঁচা সড়কের পাশে গিয়ে ডোবার কচুরিপানার নিচে নিমজ্জিত অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখতে পায়। স্থানীয় গ্রামবাসী উক্ত লাশ শনাক্ত করতে সক্ষম না হওয়ায় অজ্ঞাত নামে এসআই সাজ্জাদ আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বিশ্বস্ত সূত্রে এবং থানার অন্যান্য অফিসারদের তৎপরতায় অজ্ঞাত লাশের পিতা জনৈক লিটন মর্মে জানা গেলে তাৎক্ষণিক নাঙ্গলকোট থানা পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত লিটনের স্ত্রী কাজল এবং ভিকটিমের বোন কে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে মৃত আব্দুল কাদের তাদের সন্তান এবং মৃতদেহ দেখে তারা শনাক্ত করে যে সেই মৃত আব্দুল কাদের। এবং তারা যে সময় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উত্তোলন করছিল তারা সেখানে গিয়ে লাশ দেখে এসেছিল, কিন্তু তারা সেটা শনাক্ত করার বিষয়টি গোপন রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। মৃতের পিতা এবং ভাই ঘটনাস্থল থেকেও পালিয়ে যায়। তৎপ্রেক্ষিতে মৃতের স্ত্রী নাজমা আক্তার থানায় বাদী হয়ে নাঙ্গলকোট থানার মামলা নং 20 তারিখ 30/6/2026 ধারা 302, 201 এবং 34 পেনাল কোড রুজু করা হয় এবং এই মামলার তদন্তভার দায়িত্ব দেওয়া হয় আমাদের থানার চৌকস অফিসার এসআই সাজ্জাদ হোসেনের উপর। সাজ্জাদ হোসেনকে অন্যান্য অফিসাররাও সহযোগিতা করে ইন্সপেক্টর তদন্ত এবং এসআই শুভরুদ্র ও সহযোগিতা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আমি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস দল বিশেষ অভিযান শুরু করেন। আসামিরা পুলিশের অভিযানের তথ্য টের পেয়ে বারবার স্থান পরিবর্তন করে পুলিশের তথ্য প্রযুক্তি এবং বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে আসামি মোহাম্মদ লিটন 50, পিতা আব্দুল মান্নান রাকিব 20, পিতা মোহাম্মদ লিটন শামকুরগুড়া গ্রাম, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা, দয়কে ফেনী সদর থানা এলাকার সাদকপুর রেলগেট সংলগ্ন রেল লাইনের ভবঘুরে মতো ঘুরে বেড়ানো অবস্থায় আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি মোহাম্মদ লিটন, রাকিব হোসেন এবং কাজল আক্তারকে থানায় ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে নিজ পুত্র হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এবং লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। আসামিদের নিকট থেকে জানা যায় তারা ভিকটিম কাদেরকে হাত পা বেঁধে 25/6/2026 তারিখ রাত্রিবেলা আদ্রা উত্তর ইউপিস্থ নানার বাড়ি হতে পুরকুটা তাদের নিজ গ্রামে বাড়িতে নিয়ে আসে, পুকুরের পাড়ে নিয়ে ব্যাপক মারধর করে এবং পানিতে ফেলে দিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে উক্ত লাশ হাত পা বাঁধা অবস্থায় পুকুর পার হতে উঠিয়ে নিজেদের রান্নাঘরের মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে স্ল্যাব বসিয়ে দেয় এবং তারা স্বাভাবিকভাবে তাদের রান্নাবান্না সহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখে। 3 দিন লাশ রান্নাঘরে থাকার কারণে দুর্গন্ধ ছড়ালে ধৃত ও পলাতক আসামি মিলে ধৃত লিটনের অটোরিকশা যোগে গত 29/6/2026 তারিখ দিবাগত রাতে নাঙ্গলকোট থানাধীন হিসাখাল পদুয়া পার মেরকোটগামী কাঁচা সড়কের পাশে গিয়ে ডোবার কচুরিপানার নিচে উক্ত লাশটি লুকিয়ে রাখে। আসামিদের দেওয়া তথ্য মতে লাশ পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা, রান্নাঘর থেকে লাশ গুম করার জন্য যে সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে এক কোদাল এবং একটি শাবল এবং যে রশি দিয়ে হাত পা বাঁধা হয়েছে সেই রশিগুলো আমরা জব্দ করতে সক্ষম হই। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই খুনের মোটিভ সম্পর্কে জানা যায় মৃত আব্দুল কাদের
তাদের অবাধ্য হয় এবং নানাভাবে তাদের অসম্মান করার কারণে পূর্ব পরিকল্পিতভাবে হাত পা বেঁধে তাকে পানিতে ডুবিয়ে তার মৃত্যু নিশ্চিত করে এবং রান্নাঘরে মাটি চাপা দিয়ে রাখে। পরবর্তীতে কচুরিপানার নিচে নিয়ে লুকিয়ে রাখে। এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারি। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ধন্যবাদ আপনাদেরকে।